আসসালামু আলাইকুম। এডিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানাদি এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। বর্তমান সরকারের মেয়াদকালে বিবাদীদের বিচার করার প্রতিশ্রুতি দিলেন আইন ও বিচার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মানবতার কল্যাণ ও বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল সিরাত কনভেনশন এবং জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হল কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আনন্দ মেলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের সংবাদ দিয়ে। বর্তমান সরকারের মেয়াদকালে যুদ্ধ অপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত আইন ও বিচার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে তিনি এ বিচার প্রক্রিয়াকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে বলেছেন, যতদিন যুদ্ধ অপরাধীদের প্রমাণ মিলবে ততদিনই এ প্রক্রিয়া চলবে। 12 জুন রোববার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত 71 যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ শীর্ষক সেমিনারে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। আমি নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে বলতে পারি এবং নিশ্চিতায় বলতে পারি এবং সাহসে বলতে পারি, চিহ্নিত ঘাতকদের যারা আছে কারাগারে আছে বা যারা কিছু কারাগারের বাইরে আছে, যাদের বিচার আপনারা প্রথম প্রত্যাশা করেন, যারা সমস্ত বাংলাদেশটাকে সেদিন সংগঠিত করেছিল এই মানবতা বিরোধী কর্মকাণ্ড, তাদের বিচার আমরা প্রথম করতে চাই এবং এই কারণে মেয়াদকালের মধ্যে অবশ্যই তাদের বিচার এতে সন্দেহ কোনো অবকাশ নেই। কেন আপনারা সন্দেহ করছেন? জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত সেমিনারে আইন প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এ বিচার প্রক্রিয়া চলছে বলে বিচার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে। নুরেনবার্গ এবং টোকিও ট্রাইব্যুনালের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে আইন বিশেষজ্ঞ ও বিচারকরা এ প্রক্রিয়ায় ততটা অভিজ্ঞ নন বলে তারা বিভিন্ন দেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের অভিজ্ঞতা নিয়ে কাজ করার কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। তবে হতাশ হবার কিছুই নাই। নুরেনবার্গ ট্রাইব্যুনাল বলেন বা টোকিও ট্রাইব্যুনাল বলেন বা বিভিন্ন দেশে যে মানবতা বিরোধী অপরাধের জন্য যাদেরকে বিচারের কাজ করে কাজ করা রয়েছে, সেই ট্রাইব্যুনাল সম্পর্কে কিন্তু আমাদের দেশের কোনো অভিজ্ঞতা নেই। প্রতিমন্ত্রী বলেন, অপরাধের সংগঠনের গণ্ডি ছোট হওয়ার কারণে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে। 19 তারিখের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন প্রবাসীদের সামনে। ইনশাআল্লাহ আগামী তারিখের মধ্যে প্রসিকিউশন রিপোর্ট দাখিল হবে সাঈদীর বিরুদ্ধে। আমি একথা নির্দ্বিধায় বলতে পারি। অপরাধের পরিধিটা জায়গা পরিসংখ্যান ছোট্ট বলে এবং ইনশাআল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরী আগামী 19 তারিখ যতটুকু সম্ভব তারিখ আছে, 19 তারিখে মনে হয় আমার মনে তারিখ, সেদিন আমি বিশ্বাস করি, আমি যতটুকু জানি তার ইনভেস্টিগেশন নিউজ দাখিল হবে। তারও অপরাধের পরিসংখ্যান ছোট্ট জায়গা কেবলমাত্র তার নির্বাচন তারটাও দাখিল হচ্ছে। সেরকম 3000, 4000, 5000 যত বৃষ্টি হোক আপনারা দেখতে পাবেন। তাদের যে কাজ হচ্ছে না, তদন্ত হচ্ছে না, এটা আপনাদের ধারণা করাটা ভুল। বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর যে যুদ্ধাপরাধী, তার নাম আমার উচ্চারণ করার দরকার নেই, আপনারা জানেন, তাকে বাদ দিয়ে তদন্ত হচ্ছে, এই কথাটা তো ধারণা করাটা ভুল, আপনাদের ভুল হবে। তাকে বাদ দিয়ে তদন্ত হচ্ছে। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যুদ্ধ বাঁচাতে নানা ষড়যন্ত্র হচ্ছে। প্রবাসে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে আরো ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার জন্য আহ্বান জানান তিনি। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর নুরুন নবী, ডক্টর প্রদীপ রঞ্জন কর, মোর্শেদ আলম, বেলাল বেগ, অধ্যাসান প্রমুখ। সেমিনারে আগত দর্শক শ্রোতাদের কাছ থেকে নেয়া যুদ্ধাপরাধীদের বিচার এবং